সবাই মিলে ছাদে আড্ডা দিতে চলে গেলাম রাতের বেলায়। বড় ছেলের শ্বশুর শাশুড়ি এসেছে, তাই ওনাদের নিয়ে ছাদে গেলাম। দেশ থেকে আলো এসেছে, তাই দুই ভাই মিলে যার যার ঘরে আলো দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কিছু বাজার করলাম রোজার জন্য, বেশি না, অল্প করেই। শাক বসিয়ে দিয়েছি, শাকের সাথে মাছ দিয়ে দিয়েছি, ভর্তা করব। ভাতও বসিয়ে দিয়েছি। শাক দিয়ে মাছের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকাল আপনাদের ভাইয়া এই ভর্তাটা খুবই পছন্দ করে। আজকে মুরগি কিনেছি, দেশি মুরগি, আর 2 রকমের মাছ, রুই মাছ আর তেলাপিয়া মাছ। চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি, ভুনা করব। মাছটা সিদ্ধ হওয়ার পর কাঁটাগুলো বেছে নিলাম। ভর্তাটা আমি ছেঁচে নিচ্ছি, একদম মিহি করলাম না। এখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি। এই ভর্তা হলে আর কিছুই লাগে না, গরম গরম ভাত দিয়ে খুব মজা করে খাওয়া যায়। এখন চিংড়ি মাছটা বসিয়ে দিব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মশলা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আর মুরগি রান্না করব, পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। প্রথম রোজা, তাই আর বেশি কিছু করব না। মুরগি, চিংড়ি মাছ ভোনা আর একটা ভর্তা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। সেহরিতে বাবা আর ছেলে দুইজনই রুটি খায়, তাই মুরগিটাই ভুনা করে দিব রুটির সাথে খাওয়ার জন্য। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, অল্প করে হলুদ, অল্প করে শুকনো মরিচের গুঁড়ো, জিরে ফাঁকি আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মুরগিটা দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো সস, দুধ দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে খাবে, তাই যতটুকু ভালো করার রান্নাটা সেই চেষ্টায় চলছে। আর দিয়ে দিলাম ঘি, ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম, আর করলাম চিংড়ি মাছ ভুনা। সেচে শাকের ভর্তা মাছ দিয়ে করেছি, ছেচে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বিআইন এসেছে, তাই ওনাদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটু ছাদে আসলাম। বিআই, ছাদটা কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, ভালো লাগছে। আমরা সবাই ছাদে, সবাই আড্ডা দিচ্ছি। হঠাৎ করে বিআইন এসেছে, সকালেই চলে যাবে, তাই ভাবলাম রাতে একটু সবাই মিলে ছাদে যাই। ছাদে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে সবাই সবার জন্য দোয়া করব।
সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।